ভালো মানুষ দিয়ে আসিলেন, জাহান্নামে এলা কোন কারণে? জান্নাতীদের প্রশ্নটা পর্যন্ত কিও ভালো মানুষ দিয়ে আসিলেন, জাহান্নামে এলা কোন কারণে? মা সালাকাকুম ফি সাকার। এবার জাহান্নামে জবাব দেয়, এই জবাবটাই আপনাদের শোনাইবার আমার ইচ্ছা। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই, আমরা যে মুসল্লি ছিলাম না। কি ছিল? কি ছিল? মসজিদে যখন আজান হইয়া যাইতো তখন তোমরা টেকুয়ে ফলাইয়া দূর দিতা, ব্যবসা ফলাইয়া দূর দিতা, যে কোনো কাজে কর্মে থাকতা, তোমরা দৌড়াইয়া যায় নামাজ পড়তা, টাইম মতো নামাজ আদায় করতা। মুসল্লিদের খাতায় তোমরা নাম লেখাইছো, আমি মুসল্লি ছিলাম না, এই জন্য 1 নম্বর কারণ মুসল্লি না হওয়ার কারণে জাহান্নামে আইছি। কি না হওয়ার কারণে? মুসল্লি না হওয়ার কারণে। এখানে উলামায়ে কেরাম বসা আছে, আমি বলতে চাই আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে আমরা নামাজ পড়তাম না। আল্লাহ কইছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এবার মুসল্লি আপনাদের দেশে কোরআন হাদিস বলবো পরে, বাহ্যিক দৃষ্টিতে মুসল্লি কারে কয় এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই। মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে একজন ব্যক্তি, সেই ব্যক্তি হঠাৎ করে জোহরের টাইমে উপস্থিত নাই, আসরের সময়ও নাই, মাগরিবের সময় ইমাম সাহেবের মনে নাড়া দিছে, কিরে ঘটনা কিরে, এই লোকটা তো প্রত্যেক সময় মসজিদে নামাজ পড়তে আসে, আজকে জোহরও দেখলাম না, আসরও দেখলাম না। বাস্তব না বাস্তব? এবার ইমাম সাহেব মাগরিবের নামাজের সময় তার পাশের একজন লোককে ডাক দিয়া বলে, ও ভাই, আপনার রুবেই তো তার বাসা, ইমুক হাজী সাহেবের বাসা, উনি প্রত্যেক দিন আমাদের মসজিদে নিয়মিত মুসল্লি, আজকে জোহরও দেখলাম না, আসরও দেখলাম না, ওহন মাগরিবেও দেখতেছি না। আচ্ছা, এশার নামাজের সময় আপনি একটু খবর নিয়ে আইসেন তো লোকটার কি হয়েছে। কথা বাস্তব কইতাছি না অবাস্তব? এশার নামাজের সময় ওই ব্যক্তি আইসা খবর দিয়া দিছে, হুজুর যার সম্পর্কে আপনি বলেছিলেন তিনি অসুস্থ, ম্যানচেস্টার হাসপাতালে যায় ভর্তি হয়েছে, হুজুর তাকে ব্ল্যাকবোনে হাসপাতালে নিয়ে গেছে, ওই জায়গায় তিনি ভর্তি হয়ে গেছেন, মসজিদে নামাজ পড়ার জন্য আসতে পারে নাই, ডাক্তার ওনাকে হাসপাতাল থেকে রিলিজ দেয় নাই, উনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে। এবার এশার নামাজের সালামটা ফিরাইয়া ইমাম সাহেব মাইকে আওয়াজ করে ডাক দিয়ে বলে, ও মুসল্লি ভাইরা, আমাদের হাজী সাহেব এত নম্বর রোডে, এত নম্বর বাসা, উনি নিয়মিত মসজিদের মুসল্লি, আজকে জোহর থেকে পর্যন্ত মসজিদে আসতে পারে নাই, উনি অসুস্থ হাসপাতালে, আমরা সবাই ওনার রোগ মুক্তির জন্য দোয়া করব। এবার আমি জিজ্ঞাসা করতে চাই, ইমাম সাহেবরে কেউ হাদিয়া দিছে? ঘুমাই গেছে। মেয়ের জামাই ফোন করে বলছে, তার ওয়াইফে ফোন করে দোয়া চাইছে। যদি আমার একটু কথা বুঝে থাকেন তাইলে আমার মনে হয় দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে মুসল্লি কারে কয় বুঝে গেছেন। ঠিক কিনা? আরেক ব্যক্তি মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, নামাজ পড়তে মসজিদে আসে না, শপিং করতে গেছে, ওই জায়গায় ইমাম সাহেবও গেছে, লাগাল পাইয়া ইমাম সাহেবরে 50টা পাউন্ড হাদিয়া দিছে, দিয়া বলছে, হুজুর আমার বাবার জন্য দোয়া কইরেন। সঙ্গে দেখা হয়েছে, হুজুর 50 পাউন্ড হাদিয়া দিছিলাম, বাবার জন্য দোয়া করছিলেন কিনা? ইমাম সাহেব মাথা নিচের দিকে না, মাথা খাও যায় আর ভুলে গেছিলাম। আচ্ছা, আজকে আসলে সময় করে দেব না। বাস্তব না অবাস্তব? আরো বাহ্যিক দৃষ্টিতে মুসল্লি কারে কয় ভালো করে বুঝে নেন। যেই ব্যক্তি মুসল্লি, সেই ব্যক্তি যদি ইন্তেকাল করে, সেই ব্যক্তি যদি অসুস্থ হয়, নেককার নামাজি মানুষগুলি তার জন্য তার কথা স্মরণ করে। ঠিক না ঠিক? আর যেই ব্যক্তি মুসল্লি না, মসজিদের সাথে যার তাল্লুক নাই, সেই ব্যক্তি 50 পাউন্ড হাদিয়া দিয়েও দোয়া করা যায় না। ঠিক কিনা? বাহ্যিক দৃষ্টিতে মুসল্লি। এবার আসুন কোরআন হাদিসের দৃষ্টিতে মুসল্লি কারে কয়। আমার রাসূল বলছেন, ওই ব্যক্তি হলো মুসল্লি যেই ব্যক্তি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের এই রাষ্ট্রে, এই দেশে নাই, আমার বাংলাদেশে এমন মানুষ অনেক আছে, নামাজ পড়তে পড়তে সিজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ
পড়ে গেছে, আত্তাহিয়াতু ভালো করে জানে না। এমন মানুষ আপনাদের দেশে আছে কি না? আছে আছে জি আছে। মসজিদের সেক্রেটারি, মুতাওয়াল্লিস, মসজিদের সভাপতি লজ্জায় ইমাম সাহেবের কাছে যায় না, মুয়াজ্জিনের কাছে জিজ্ঞাসা করে না, আত্তাহিয়াতু কোনোদিন শোনায় না, নিজে যে আত্তাহিয়াতু জানে না এটা মানুষকে জানতে দেয় না, বড় সর্বের কথা। আমি আমার মসজিদে একদিন জুমার নামাজের সময় বয়ান করতেছি, আঙ্গুলের ইশারা দিয়ে এইভাবে কইছি, বলে এই আমি যদি সামনের কাতারে যদি এখন আত্তাহিয়াতু একজন একজন করে জিগাই, আল্লাহ জানে কয়জনে পারবে। আমি তো আর জিগাই নাই, নামাজ পড়ে যখন বাইরেতেছি আমার মুতাওয়াল্লি সাহেব, আমার মসজিদের সভাপতি সাহেব আমার হাতের মধ্যে ধইরা লইয়া বাইরেতেছে, হুজুর আজকে মুসল্লিরা গামাই লাইছো। আমি তখন বললাম মুসল্লিরা গামাইছি কেমনে? বলে হুজুর যেইভাবে আঙ্গুলের ইশারা দিচ্ছেন যদি জিগায় লাইতেন, আল্লাহ জানে সামনের কাতারে কয়জন আত্তাহিয়াতু পারতো। রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ায় না এমন নামাজি আছে না নাই? জি, দুই সেজদার মধ্যখানে ভালো কইরা বসে না এমন নামাজি আছে না নাই? আছে কি? আছে। চারটা সূরা ভালো করে জানে না? আছে। আরো জোরে আছে। ওই রকম নামাজ যদি আজীবন পড়তে থাকে, আসরের ময়দানে মিজানের পাল্লায় কোনো ওজন হবে না। আমার রাসূল বলেছেন, মানুষ দেখাইবার নামাজ পড়েছো, সূরা কেরাত না যাই না, তাসবিহ তাহলিল না যাই না নামাজ পড়ছো, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীমের পরিবর্তে সয়ন বালা যারা পড়েছেন, আমার রাসূল বলেছেন হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক এইভাবে নামাজকে বইটা তার নাক বরাবর মেরে দিবে। এই জন্য আমার রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখছি। এইবার আপনারা কোন নবীর আমরা একজনও দেখছি? দেখছেন তো? জি না। নবীরে দেখছেন? নবীরে। আমার ভাইরা, মসজিদের ইমাম সাহেব আছে না নাই? আছে। ইমাম সাহেব আলেম কিনা? জি। আলেম কিনা? আলী। আপনাদের মসজিদের যিনি ইমাম, যিনি আলেম, তিনি হইল আপনাদের এই এলাকার জন্য আল্লাহর নবীর প্রতিনিধি। সুতরাং মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে নামাজ জানেন, ইমাম সাহেবের রুকু সেজদা দেখেন, আল্লাহর নবীর রুকু সেজদা দেখা হবে। আবার রাসূল বলেছেন, যদি একজন হক্কানি আলেমের পেছনে কোনো ব্যক্তি নামাজ পড়ে, সেজন্য আমি নবীর পেছনে নামাজ পড়ব। আমার ভাইয়া, এই জন্য নবীর নামাজ পড়া আমরা কেউ দেখি নাই, কিন্তু নবীর নামাজ পড়াটা দেখতে 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 আপনাদের মসজিদের ইমাম পর্যন্ত আইছে। আল্লাহর নবীর নামাজ পড়া সাহাবীরা দেখছেনি, সাহাবীর নামাজ পড়া তাবিঈনরা দেখছেনি। কথা বলতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, আপনারা ধৈর্য ধারণ করতে পারবেন কিনা জানি না। আমার ভাইরা, উলামায়ে কেরামের দিকে তাকায় দেখেন, উলামায়ে কেরামের নামাজ দেখেন। উলামারা হইল আল্লাহর নবীর ওয়ারিস, ঠিক না ঠিক? একজন আলেমের নামাজ দেখা মানে আল্লাহর নবীর নামাজ দেখা, ঠিক কিনা? আলেম উলামায়ে কেরাম সম্পর্কে আমাদের বাংলাদেশে এখন মাদ্রাসা তৈরি মৌলবী সার্টিফিকেট নেই, আমরা সার্টিফিকেট নেই। আর তোমরা যে সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেটে কুসুবাতা আমরা দুর্বিষের কোনো দরকার নেই, ঠিক না দেখি? বড় বড় সার্টিফিকেট ওলার তোমরা সার্টিফিকেট দিয়ে কি আইসার গেছে। আমি গেছি নিউ ইয়র্ক, ওই নিউ ইয়র্ক ঘুরে 1.5 মাস পর্যন্ত ঘুরেছি। 1.5 মাসের ভিতরে প্রায় 40-45টা প্রোগ্রাম হয়েছে, গোটা নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ আমেরিকার বিভিন্ন শহরে। তো নিউ ইয়র্কের এক জায়গায় মসজিদে আসে নামাজ পড়ছি, ওখানে যায় বিরাট বড় একজন ব্যবসায়ী ডিগ্রিওয়ালা, উনি গেছেন ওখানে নামাজ পড়তে। তো ওনার সঙ্গে পরিচয় হইলো, একসাথে বসে চা খাইলাম। তো জিজ্ঞাসা করলাম যে আপনি কি উদ্দেশ্যে আসছেন? ব্যবসায়িক কাজে আসলাম। আচ্ছা, তো ব্যবসায়িক কাজে যাইছেন আপনি, তো কি অবস্থা ব্যবসা? না ব্যবসা খুব একটা কিছু করতে পারি নাই, হয়তো এখন চলে যাবো, আরেকবার হয়তো আইলে কিছু লাইন টাইন হবে, আসা যাওয়া আসলে অনেক পয়সা খরচ হয়ে গেছে, কিন্তু পারলাম না কিছু করতে। তো উনি আমার হিসাব দিল, ওনার আসা যাওয়া, হোটেলে থাকা টাকা সব মিলাইয়া খরচ হয়েছে বাংলাদেশের 9 লাখ।
কয় লাখ? 9 লাখ। আর আমি ওনারে হাসতে হাসতে কইলাম বলে আমার গোটা আমেরিকা সফর করে যাইতে খরচ হইব মাত্র $5। $5। আমাদের যে $5 কেমনে খরচ হইব? আমি বললাম যে আমি নিউ ইয়র্কে আসছি, এই নিউ ইয়র্ক থেকে যাওয়া আসার গাড়ি ভাড়া আমার যে দাওয়াত করে আনছে হে দিছে, বিমান ভাড়াও হে দিছে। আর এইখানে আসার পরে যেখানে যেখানে প্রোগ্রামে যাইতেছি এরা ওই নিজের আইসা নিতেছে, আমার নিয়ে দিয়ে আসতেছে। আর ওই জায়গার মধ্যে বিমানে যদি এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাইতে হয়, এক স্টেট থেকে আরেক স্টেটে যাইতে হয়, তো বিমানের টিকিটও আমার পকেটে আগিয়ে আইসা পড়ে। তাহলে আমার তো 1 পয়সাও খরচ নাই। তো মিশিগান থেকে নিউ ইয়র্ক আসতে আবহাওয়ার কারণে বিমান 3 ঘন্টা লেট। তো ওই জায়গার মধ্যে বসা ছিলাম, তো খালি মুখে বসা থাকি কেমনে? এই জন্য যাই 1 বোতল পানি আর ওই যে প্যাকেট বুট কিনছিলাম, ওই $5 লাগছিল। এই $5 খরচ হয়েছে, আর 2 পয়সা খরচ। সার্টিফিকেট নাই, মৌলবী মাদ্রাসা করলে ভাত পায় না। আর আমি দেখি ভাত লইয়া সামনে পেছনে মানুষে দৌড়াদৌড়ি করে খাইতাম দুধ। মানুষ ভালো করে শুই না লয়েন। এই সমস্ত আলিম ওলামা একরাম নবীর ওয়ারেস, তাদের নামাজ যদি দেখেন নবীর নামাজ দেখাও। সুবহানাল্লাহ জোরে কান। আমার ভাইরা, আমাদের নামাজটা কি জন্য দেখা হবে ভালো করে বুঝে নেন। আমরা যখন হাদিসের কিতাব যখন পড়ি আমাদের উস্তাদের কাছে, তখন এক হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে হুজুর পানি আর খিজুর সাবায়া খাইয়া পানি খাইছে। খিজুর সাবায়া খাইয়া পানি খাইছি। তো আমরা যখন হাদিস উস্তাদের কাছে ওই হাদিসটা পড়তেছি, তখন হাদিস পড়াইবার সময় হুজুর খিজুর আনছে, আইনা তারপরে আমাদের সবাইরে খাওয়াইছে, খাওয়াইয়া তারপরে পানি খাওয়াইছে। তো খাইয়া তারপরে কইলাম বলে হুজুর এই যে খিজুর চাবাইয়া খাইলাম, এরপরে পানি খাইলাম, আচ্ছা এটা তো হাদিসের কথা, হাদিসের মধ্যে পড়ছি, এই খিজুরটা চাবাইয়া খাই আর পানি খাইয়া যে সময়টা নষ্ট করছি, এর মধ্যে তো আরো 5টা হাদিস পড়তাম। হুজুর দেখো, আমি যে তোমরা খিজুর আইনা খাওয়াইয়া পানি খাওয়াইলাম, এই আমার উস্তাদও যখন আমারে এই হাদিস পড়াইছে, তখন খিজুর আইনা তারপরে পানি খাওয়াইছে। আমার উস্তাদও যখন আমারে পড়াইছে, তখন খিজুর আইনা পানি খাওয়াইছে, খাওয়াইয়া তারপরে কইছে আমরা উস্তাদও যখন পড়াইছে, তখন আমরা ওই হুজুর খিজুর আইনা খিজুর খাওয়াইয়া পানি খাওয়াইছে। এইভাবে এই হাদিসটা যত মুহাদ্দিসে পড়াইছে আর যত ছাত্র পড়ছে, ওই পানি খাওয়ার সিস্টেমও আল্লাহর নবী পর্যন্ত জারি আছে। মুসলমান, এই সমস্ত হাদিসের সময় আজকাল তো দেখবেন যে বাংলা বুখারী শরীফ পড়া বুখারী শরীফ আছে, বাবারে বাবা, তুমি যে বইলা ফেলো বুখারী শরীফে আছে, তোমার জন্য তো হাদিসের রাওয়ায়াত করা, হাদিস বর্ণনা করা তোমার জন্য জায়েজই নেই। তার কারণ হইল হাদিসের যে সনদ, সেই সনদ তোমার কাছে নাই। যেই সনদ, হাদিসের যে সনদ আছে, হাদিসের সনদ যার কাছে আছে, তারে দেখলে আল্লাহর নবী দেখার সফ। মুসলমানরা সেই হাদিসের সনদ হইল, আমরা কিন্তু লেস কাটা না। আজকে যদি একজন ডক্টরেটকে জিজ্ঞেস করেন যে তোমার সার্টিফিকেট কি, বলে আমার সার্টিফিকেট বাংলা একাডেমির। তোমার সার্টিফিকেট কি, বলে আমার সার্টিফিকেট হইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আর আমি যেই সার্টিফিকেটের কথা আপনাদেরকে বলবো, সেই সার্টিফিকেট স্বয়ং আল্লাহর নবী। তার সার্টিফিকেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সার্টিফিকেট। আর মুসলমান, শুধু আমারটা দিয়ে আমি কই, এই সমস্ত হুজুরদের তো আমার জানা নাই, এই জন্য আমি কইতাম না। এই হুজুরদের আমার জানা নাই, এই জন্য আমি বলতে পারবো না। আমারটা দিয়ে আমি আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি। আমি জুনায়েদ আল হাবিব হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারী শরীফ পড়ছি হযরত মাওলানা শাইখুল হাদিস আশরাফ উদ্দিন সাহেবের কাছে। আশরাফ উদ্দিন সাহেব শাইখুল হাদিস আল্লামা নূরউদ্দিন গহরপুরি, বর্তমান হাটাজারি মাদ্রাসার মুহতামিম আহমদ শফি আর বাইতুল মুকাররমের খতিব ছিল জকিগঞ্জের হযরত মাওলানা উবাইদুল হক সাহেব। ওনারা 4 জন একই সাথে হাদিস পড়ছেন কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। চিনছেন হুসাইন আহমদ মাদানীকে? কুতুবে আলম হুসাইন আহমদ মাদানীকে যদি সিলেটের মানুষ না চিনে, তাইলে সবচাইতে বড় গাদ্দার হবে। সিলেটের মানুষ ভালো করে জায়গা রাখেন, কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ বৈশা, আল্লাহর নবীর রওজার কিনারে বৈশা 18 বছর পর্যন্ত হাদিস পড়াইছে। সেই 18 বছর হাদিস পড়ায় আয়সা সিলেটের জমিনে 4 বছর হাদিস পড়াইছে, তারপরে দেওবন্দ মাদ্রাসায় যায় হাদিস পড়াইছে। সেই কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে নূরউদ্দিন গহরপুরি সহ আমার উস্তাদ আশরাফ উদ্দিন সাহেব
বুখারী শরীফ পড়ছেন, আশরাফুদ্দিন সাহেব বুখারী শরীফ পড়ছেন, শাইখুল আরবি ওয়াল আজম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির কাছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি উনি হাদিসের কিতাব পড়ছেন ওনার উস্তাদ শাইখুল আরবি ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মাহমুদুল হাসান দেওবন্দি যিনি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র, তার কাছে পড়ছেন হাদিসের কিতাব। তার উস্তাদ তিনি হাদিসের কিতাব পড়ছেন বানিয়ে দারুল উলুম দেওবন্দ কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহির কাছে। কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি তার উস্তাদ হলেন শাইখ আব্দুল গনি মুহাদ্দিসে দেহলভী। শাইখ আব্দুল গনি মুহাদ্দিসে দেহলভী তার উস্তাদ হলেন শাইখ ইসহাক মুহাদ্দিসে দেহলভী। শাইখ ইসহাক মুহাদ্দিসে দেহলভীর উস্তাদ হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর উস্তাদ হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ওই ব্যক্তি ছিলেন যে ব্যক্তি তার মা তার বাবার নাম শাইখ আব্দুর রহিম। আব্দুর রহিম সাহেব তার স্ত্রীকে নিয়ে শেষ রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে মুনাজাত করার জন্য হাত যখন উঠাইছে, তখন দেখে তাদের হাতের মধ্যখানে ছোট্ট ছোট্ট দুইটা হাত দেখা যায়। আমার ভাইরা হাতের হাত উঠানো ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার হাত উঠাইছেন। হাত উঠাইবার পরে দেখে ছোট্ট ছোট্ট দুইটা হাত ঝিকিমিকি করে। তিনবার দেখার পরে সকালবেলা উঠে একজন বুজুর্গের কাছে যায় বলেছে, হুজুর বুঝতে পারলাম না, দুইটা হাত দেখেছি আমাদের হাতের মধ্যখানে মোনাজাতে শরীক। ওই বুজুর্গ ব্যক্তি বলছেন, তোমাদের ঘরে একটা সন্তান হবে, এই সন্তান বিশ্ব বিখ্যাত আল্লাহর ওলি হবে। সেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যিনি সর্বপ্রথম কোরআন শরীফের তর্জমা করছেন, এর আগে কোরআনের তর্জমা কোনোদিন হয় নাই। শাহ ওলিউল্লাহ সর্বপ্রথম ফার্সি ভাষায় কোরআনের তর্জমা করছেন। তার দুই ছেলে শাহ রফিউদ্দিন আর শাহ আব্দুল কাদের দুইজনে মিল্লা কোরআন শরীফের উর্দু ভাষায় তর্জমা করছেন। তার এক ছেলে বড় ছেলে শাহ আব্দুল আজিজ সর্বপ্রথম কোরআনে কারিমের তফসির লিখছেন, তফসিরে আজিজ।